ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 9 নম্বর ক্লাস। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। বাট তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারের সাথে সাথে আমি কিছু ইনফরমেশনও দেবো। আগের ক্লাসে তোমাদের বলেছি, কারণ ইনফরমেশানটা মেন। ঠিক আছে, চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? ঠিক আছে, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? এ আরতি সাহা, বি রীতা ফারিয়া, সি নার্গিস দত্ত, না ডি ডাইনা হেডেন? ঠিক আছে, এটা তোমার অ্যান্সার হবে অপশান বি, রীতা ফারিয়া। কত সালে হন? মনে রাখবে যে রীতা ফারিয়া হন 1966 সালে। 1966 সালে ইনি প্রথম মিস ওয়ার্ল্ড। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নম্বর 64, কোনটি ধান গাছের রোগ? এ মরিচা, বি ব্রাউন স্পট, সি লোহিত পচন, না ডি কঙ্কার? তো এটা তোমাদের কি হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, ব্রাউন স্পট। ঠিক আছে, চলো। তা আমি তোমাদের দেখো আগের ক্লাসে বলেছি যে আমি এরকম করবো না, যেহেতু পর পর থাকবে, কারণ এরকম না, তো তোমরা 1-2 করে লিখবে। ঠিক আছে, তো যেমন দেখো এখানে তোমাদের ম্যাথ আছে, তারপরে রিজনিং আছে, কিন্তু এইখানে দেখো তোমাদের জিকে আছে, যেহেতু পরে, সেহেতু এদিক থেকেই করবো। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নম্বর 75, না কী বলেছে এখানে, না গ্রিক ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলে উল্লেখ করা হয়েছে? গ্রিকেরা চন্দ্রগুপ্ত মৌর্যকে কি উপাধি দিয়েছে? মানে চলো, তো এটা কী হবে? চন্দ্রগুপ্ত মৌর্য কী হবে না, এ ভারতের নেপোলিয়ান, না বি বিক্রমাদিত্য, না সি স্যান্ডাকোটাস, না ডি কোনোটাই নয়? তো এটা কী হবে না, এটা অ্যান্সার হবে অপশান সি, স্যান্ডাকোটাস। ঠিক আছে, যেমন দেখো এই যে ভারতের নেপোলিয়ন, সবাই জানো ভারতের নেপোলিয়ন, এটা আর বলতে হচ্ছে না, তাও বলে দিচ্ছি না, সমুদ্রগুপ্ত হচ্ছে ভারতের নেপোলিয়ন, কারণ এখানে লেখার তো জায়গা নেই, তাই আমি বলে দিচ্ছি সমুদ্রগুপ্ত। ঠিক আছে, আর এই অপশান বি যে আছে বিক্রমাদিত্য, এটা কার উপাধি না, বিক্রমাদিত্য হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 76, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসে। ঠিক আছে, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশান এ কার্শিয়াং, অপশান বি কালিম্পং, অপশান সি দার্জিলিং, না অপশান ডি জলদাপাড়া? এটা তোমার অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে না অপশান বি, কালিম্পং, অপশান বি। এরপর তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67 কি বলেছে না, ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম কি? এ দিনার, বি নালট্রাম, সি ডং, না ডি ক্রোনি? তো এটা তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, ডং। এরপরে এই যে বাকি আছে যে দিনার, নালট্রাম, ক্রোনি, এগুলো আমি বলে দিচ্ছি, লেখো। এই দিনারটা আমি এদিকে লিখে দিচ্ছি। দিনার হচ্ছে ইরাক, ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার। নালট্রাম হচ্ছে, আমি হালকা করে লিখে দিচ্ছি, লিখে দিও তোমরা।
এটা হচ্ছে নালট্রাম, হচ্ছে ভুটানের মুদ্রার নাম হচ্ছে নালটাম। ঠিক আছে, ভুটানের মুদ্রার নাম হচ্ছে নালটাম। আর অপশান সি যে ডং, ডং তো জানলে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। আর ক্রোনি, কোনি কোথাকার মুদ্রার নাম না, কোনি হচ্ছে তোমার ডেনমার্ক, ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোনি। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 68। এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 68 কি বলেছে না, নিম্নলিখিত কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। আগে আমি কোশ্চেনের অ্যান্সারটা বলে দিই, তারপর আমি কিছু ইনফরমেশন দিচ্ছি এটার থেকে। ঠিক আছে, তো এখানে কী হবে, নিম্নতম কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। অপশান এ অন্ধ্রপ্রদেশ, না অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, না অপশান ডি কর্ণাটক। তাহলে এটাকে অ্যান্সার কী হবে, নিম্নতম কোন রাজ্যের দীর্ঘতম, না এইখানে এটা অ্যান্সার হবে তোমার অপশান সি গুজরাট, গুজরাটের দীর্ঘতম। এবার আমি তোমাকে বলছি, কারণ এখানে লিখলে তোমরা অতটা বুঝতে পারবে না, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে অপশান দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট আর কর্ণাটক। যদি বলা হয় যে এই অপশানগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা, না অপশান অনুযায়ী ক্ষুদ্রতম হচ্ছে কর্ণাটক, আর এমনিতে সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। লিখে দিচ্ছি আমি। তাহলে দীর্ঘতম কি জানলে, দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাট, আর ক্ষুদ্রতম উপকূল রেখা হচ্ছে গোয়া। ঠিক আছে, চলো তাহলে যদি বলে আমাদের দেশে কটি রাজ্যে উপকূল রেখা রয়েছে, ওটা অ্যান্সার হবে তোমার 9টি। কোনটা বুঝতে পারলে তোমরা, দীর্ঘতম উপকূল রেখা হচ্ছে গুজরাট, ক্ষুদ্রতম উপকূল রেখা হচ্ছে গোয়া। অপশান অনুযায়ী যদি দেখো, যদি এরকম অপশান দেওয়া থাকে, এই 4টি অপশান দেওয়া থাকে বা অন্য কোনো অপশান দেওয়া থাকে, অপশান অনুযায়ী কর্ণাটক, ওইটা বাদ দাও, অপশান অনুযায়ী বাদ দাও। মনে রাখবে গুজরাট হচ্ছে দীর্ঘতম, গোয়া হচ্ছে ক্ষুদ্রতম। আর মোট কত রাজ্যের উপকূল রেখা রয়েছে, 9টি রাজ্যে। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 79। কোবলের পূর্ণরূপ কী, বা কোবলের ফুল ফর্ম কী, বাংলা ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার কী হবে না, অপশান এ কমন বেসিক অপারেটিং ল্যাঙ্গুয়েজ, না কম্পিউটার বেসড অপারেটিং ল্যাঙ্গুয়েজ, না কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, না কমন বেসিক অপারেটিং ল্যাঙ্গুয়েজ। এটা অ্যান্সার কী হবে না, তোমার এটা অ্যান্সার হবে অপশান সি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 80। রুদালি গ্রন্থটি কে লিখেছেন, এ মহাসত্তা দেবী, বি আশাপূর্ণ দেবী, সি প্যারীচাঁদ মিত্র, না ডি মানিক বন্দ্যোপাধ্যায়। তোমাদের অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হবে অপশান এ মহাসত্তা দেবী রুদালি। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 70। নিচের নামগুলিকে ইংরেজি ডিকশনারিতে সাজালে কোন নামটি তৃতীয় স্থানে আসবে। আজ আমি তোমাদের ডিকশনারি যদি এরকম কোশ্চেন আসে যাতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন করতে পারো অ্যান্সার, আজ আমি সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখে রাখো ডিকশনারি কীভাবে সাজাতে হয়। যারা জানো তারা অবশ্যই পারবে, যারা জানো না তারা দেখে রাখো। আমি ডিকশনারি সাজাবো। কী বলেছে যে নামটি তৃতীয় স্থানে আসবে। ঠিক আছে, দেখো মনে রাখবে, দেখো এখানে এস আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে, তা 4টাই একে থাকতে আপাতত এখন আছে। তারপর কী আছে এস এইচ, দেখো এখানে এইচ, এখানেও এইচ, এখানেও এইচ, তাহলে এই 4টে এখন বর্তমানে 1 নম্বরে আছে। তারপর দেখো এখানে এ, এখানে ওয়াই, এখানে এ, এখানে এ,
তাহলে এইটা পরে হয়ে গেল, এই তিনটে এখন বর্তমানে একে আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে এন আছে, এখানে ওয়াই তো দেখলে, দেখো এখানেও এন আছে কিন্তু এখানে এম আছে, তাই এনের আগে এম, তাহলে এখন এই দুটো পরে, এই দুটো পরে হয়ে গেলো, এটা একে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা এক, এটা একটা বাদ দিয়ে দাও, তারপরে বাকি গেলা দেখো, তাহলে এনের পরে এখানে টি আছে, এস টি, কিন্তু এখানে কে আছে, তাহলে টি পরে কে কিন্তু আগে, ঠিক আছে। তাহলে কী হয়ে গেল, কে যেহেতু আগে হয়ে গেল, তাহলে এটা 2 নম্বর হয়ে গেল, এটা 1 এটা 2, তাহলে এখানে কী আছে, টি, এস টি ওয়াই, সরি এস টি, টি এর পরে কিন্তু ওয়াই, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, কী বলেছে, যেহেতু তৃতীয় স্থানে কোনটা আসবে না, তৃতীয় স্থানে আসবে সান্টা, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা 1, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। যেটা বললাম ভালো করে মন দিয়ে দুবার ধরে দেখবে, 2-3বার করে আমার কথাটা শুনবে, তাহলে অটোমেটিক বুঝতে পারবে যে ভবিষ্যতে যদি এরকম কোশ্চেন অ্যান্সার এরকম কোশ্চেন আসে এক্সামে আরামসে করতে পারবে। প্রথমে দেখে নেবে যে পরপর কী কী আছে, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 71, কেশরী পত্রিকাটি কে প্রকাশ করেন? এ লালা রাজপথ রায়, বি বাল গঙ্গাধর তিলক, সি সুভাষচন্দ্র বসু, না ডি মহাত্মা গান্ধী? কোশ্চেন নাম্বার 71, এটার অ্যান্সার কী হবে না, এটার অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকাটি প্রকাশ করেন, ঠিক আছে। চলো এরপর চলে এসো কোশ্চেন নাম্বার 72, রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি, রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি না স্টিরিওস্কোপ, স্পিগমোম্যানোমিটার, না অ্যানিমোমিটার, নাকি থার্মোমিটার? তো এটা অ্যান্সার কী হবে তোমাদের, রক্তচাপ আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপি, রক্তচাপ মাপা হয় না, এটা অ্যান্সার হবে অপশান বি, স্পিগমোম্যানোমিটার, ঠিক আছে। তাহলে এখানে অ্যানিমোমিটার দেখো, এটা ইম্পর্টেন্ট, থার্মোমিটার এগুলো সবাই জানো, থার্মোমিটার হচ্ছে উষ্ণতা, অ্যানিমোমিটার কি না গতিবেগ, বায়ুর গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার, গতিবেগ মনে হবে, গতিবেগ মাপা যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, উষ্ণ থার্মোমিটার, ঠিক আছে। স্পিগমোমিটার কি রক্তচাপ, ঠিক আছে। চলো এরপরে চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার 83, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? এ মুর্শিদাবাদ, বি জলপাইগুড়ি, সি কোচবিহার, নাকি ডি পূর্ব মেদিনীপুর? এটা তোমাদের কী হবে অ্যান্সার, এটা অ্যান্সার হবে অপশান সি, কোচবিহার, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেনে চলে এসো, কোশ্চেন নাম্বার 84, বিশ্বের ওজন দিবস কবে পালিত হয়? বিশ্বের ওজন দিবস কবে পালিত হয়? এ 15 সেপ্টেম্বর, বি 16 সেপ্টেম্বর, সি 23 সেপ্টেম্বর, নাকি ডি 24 সেপ্টেম্বর? বিশ্বের ওজন দিবস কবে পালিত হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, 16 সেপ্টেম্বর, ঠিক আছে। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি ইনফরমেশান দিয়ে পরে কোশ্চেন অ্যান্সার করাবো, ঠিক আছে।